কল্পনার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি, যেটা গ্রাম এলাকায় এখনও কিন্তু সবাই এই রেসিপিটা করে খেয়ে থাকে। এই রেসিপিটা দেখো, এরকম চিতই পিঠা আর হলো তিল দিয়ে আর হলো আমের ফলসি দিয়ে ক্ষীর বানাবো। এই প্রচলনটা কিন্তু সেই প্রাচীনকাল থেকে এসেছে, এখনও অনেকেই করে খায়। এই রেসিপিটা আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা দরকার, এর জন্যই এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেকের ঘরে ঘরে এই বর্ষাকালেই কিন্তু এই রেসিপিটা শুধু হয়ে থাকে। এর জন্য প্রথমে আমি নিয়ে নিব তিল। এখানে 250 গ্রাম তিল এর হাফ নিয়েছি, মানে 250 গ্রামের হাফ, অতটা লাগবে না। তুমি যদি বেশি পরিমাণ তৈরি করো তাহলে কিন্তু বেশি লাগবে। এখানে মানে 250 গ্রামের হাফ হলো 125 গ্রাম তিল নিয়েছি। এখানে তুমি যদি বেশি করে তৈরি করো, আবারও বলছি, তাহলে একটু তিলের পরিমাণটা বেশি করে দিবে। এই ক্ষীরটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, মুখরোচক, একদমই অন্যরকম ক্ষীর। তোমরা তো সবাই পায়েস করে খাও, অনেক ধরনের ক্ষীর করে খাও। তো এইভাবে ক্ষীর খেয়েছো কি না তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। এটা হলো জামাই ষষ্ঠীর উপলক্ষে এই পিঠা আর ক্ষীর বানিয়েছিলাম বাড়িতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সাদা তিলগুলো প্রথমে ভেজে নিতে হবে, ভেজে আমি নামিয়ে নিলাম। এবার ওই কড়ার মধ্যেই প্রথমে আমি জল দিয়ে দিলাম। কড়াইটা যেহেতু গরম ছিল, এর জন্য অল্প জল দিয়ে তারপরে দুধটা দিবে, তাহলে কিন্তু দিতে সুবিধে হবে। এবার এটা দেখো, কাঁচা আম যখন হয় গাছে, তখন এগুলো কেটে শুকিয়ে রাখতে হয়। এগুলো দেখো, আমার মা কিন্তু খুব সুন্দর করে এগুলো শুকিয়ে ডিব্বাতে ভরে রেখেছে। এটা সারা বছর খাবে, তো বর্ষাকালে এটা খেতে বেশি ভালো লাগে। এখানে আমি বেশ কিছুটা 2 মুঠের মতো নিয়ে এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো, কেননা এটা তো শুকনো অবস্থায় আছে। এটা জল দিয়ে যদি ভিজিয়ে রাখি তাহলে এটা নরম হবে। এবার আরও কিছুটা জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে নিলাম। এবার এই ক্ষীরটা বানানোর জন্য আরও কিছু লাগবে। দেখো, এখানে চালের গুঁড়া নিয়েছি আমি 2 বাটি, ছোট বাটি দিয়ে 2 বাটি মেপে এবার জল দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে জল দিয়ে গুলে নিতে হবে এই চালের গুঁড়াটা। এইভাবে চালের গুঁড়োটা খুব সুন্দর করে আমি গুলে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো দানাগুলো না থাকে। জলের মধ্যে কিন্তু খুব সহজে এটা গুলে যাবে, যে ঠান্ডা জল দিয়ে গুলবে। তো এইভাবে গুলে রেডি করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে প্রেস করো, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। এবার এখানে দেখো, আমি দুধ যে জাল করেছি এখানে আমি দুধ নিয়েছি 1.5 লিটার। 1.5 লিটার দুধের মধ্যে 250 গ্রাম আমি চিনি দিয়েছি। 250 গ্রাম চিনি দিলে কিন্তু ভালো হয়, তারপরেও বেশি দিতে পারবে, যে মিষ্টির কম বেশি পরিমাণ হিসাবে তোমরা ব্যবহার করবে। আমার 250 গ্রামই চিনি লেগেছে। এখানে 250 গ্রাম চিনি দিয়ে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে 1.5 লিটার দুধ হলে কি হবে, এটা ঘরের একদম ঘরোয়া দুধ, খুব সুন্দর আর খুব গাঢ়, কিন্তু খেতেও কিন্তু ভীষণ ভালো। এখানে জল দেওয়ার কোনো দরকার নেই। এটা খুব ভালো করে ফুটিয়ে নিব, তাহলে ক্ষীরটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগবে। এইভাবে ভালো করে যখন দুধটা ফুটানো হয়ে যাবে, এরপর চালটা যে আমি জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, চালটা এখানে অল্প অল্প করে দিয়ে নাড়তে হবে, না হলে কিন্তু দলা ধরে যাবে। এইভাবে অল্প অল্প করে দিচ্ছি আর খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এইভাবে পুরো চালের গুঁড়াটাই আমি দিয়ে দিব। এটা খুব সহজেই ঘন হতে শুরু করবে। এবার তিলগুলো যে প্রথমে ভেজে রেখেছিলাম দিয়ে দিব তিল। এটা কিন্তু খুবই নতুন একটা রান্না। তো যারা এই রান্নাটা করে খেয়েছে, এই রান্নাটা বেশিরভাগ ঠাকুমা দিদারাই রান্না করে খেত। আমরা এখন এই ঝামেলার জন্য কিন্তু করে খাই না। খেতে কিন্তু ভালো, কিন্তু একটু ঝামেলা, এর জন্য আমরা অনেকেই করি না। তো তোমরা অবশ্যই এটা একবার হলো করে খেয়ে দেখবে, একদমই অন্যরকম আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এবার তিলটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দিব সেই আম ফলসিগুলো। এটা আমরা আম ফলসি বলি। আমগুলোকে যে ফলসিগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, ক্ষীরটা যখন হয়ে যাবে তার 2 মিনিট আগে দিয়ে তারপর নেড়ে চেড়ে নিতে হবে। ফলসিগুলো আমি দিয়ে দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইটার নাম হচ্ছে, এই ক্ষীরটার নাম হচ্ছে তিল ফলসি। তোমরা কি নামে জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমরা তো এতক্ষণ যে আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্ট করে বলো দিদিভাই তোমরা কেমন হয়েছে। আর অবশ্যই তোমরা একবার এই ফলসিটা বানিয়ে খেয়ে দেখো। এই ফলসিটা, তিল ফলসিটা কিন্তু অবশ্যই চিতই পিঠা যে হয় সেটার সাথেই প্রচলন। অনেকেই এটা খেতে ভালোবাসে, তার জন্য এটা জামাই ষষ্ঠীতে করা হয়েছে, বাপের বাড়িতে রান্না এটা।
ওই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখো মা কিন্তু চিতই পিঠা এদিকে বানিয়ে নিচ্ছে উনুনের মধ্যে। আর চিতই পিঠা কিন্তু উনুনেই সব থেকে ভালো হয়, যদিও একটু মানে উনুনের ধুলোবালি হয়, তবুও কিন্তু এটার মধ্যে একটা অন্য স্বাদ আছে, আর এটার অনুভূতিটাই কিন্তু অন্যরকম। অনেকে মনে করে যে উনুনের রান্নাগুলো কেমন রান্না, ঝামেলা, কিন্তু কোনোই ঝামেলা নেই, একটু কষ্ট, তবুও কিন্তু এই উনুনেই পিঠাগুলো বেশ ভালো ফুলে আর খেতেও কিন্তু ভালো লাগে। তো এইভাবে দেখো পিঠাগুলো মা সবগুলোই দেখো সুন্দর করে বানিয়ে নিচ্ছে। আমিও অর্ধেকটা মা করেছে, অর্ধেকটা আমি বানিয়েছি। তো এইভাবে পিঠোগুলো বানালে ভালো হয়। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে এই পিঠাগুলো। আর তোমরা তো অনেকেই বানিয়ে থাকো এই ধরনের পিঠা, তো তোমরা অবশ্যই বুঝতেও পারবে এই পিঠাগুলো খেতে ভীষণই ভালো লাগে। আর অনেকে কিন্তু এই পিঠাগুলো মাংসর সাথেও খায়, বেশ ভালো লাগে। এভাবে দেখো পিঠার সাজের মধ্যে গুলাগুলো দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে আর ভিতরটাও কিন্তু কাঁচা থাকবে না, খুব সুন্দর নরম থাকবে। তো এইভাবে পিঠাগুলো দেখো হয়ে গিয়েছে, মা একটা একটা করে উঠিয়ে নিচ্ছে। এখানে অনেকগুলো পিঠা বানিয়েছে, দেখো এক গামলা পিঠা। পিঠাগুলো কিন্তু আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে করছে তোমাদের সুবিধার জন্য। তোমরা কিন্তু এইভাবে যখন পিঠাগুলো দিবে তার আগে তেল দিয়ে একটা কাপড়ের মধ্যে নিয়ে মুছে নেবে, তাহলে পিঠাগুলো লেগে ধরবে না, আর পিঠাগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে। তো এইভাবে এই প্রসেসটা ফলো করে তোমরা কিন্তু পিঠা বানাতে পারবে। যাদের কাছে হয় না পিঠা, সেই পিঠাগুলো কিন্তু খুব সহজেই এইভাবে বানিয়ে নিতে পারবে। তো দেখো কতগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই পিঠার সাথে এই ক্ষীরটা খেতে ভীষণই ভালো লাগে। দেখো পিঠাও রেডি হয়ে গিয়েছে, এদিকে ক্ষীরও রেডি হয়ে গিয়েছে। বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।